সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। 6 বছরের একটি বাচ্চার রাতের অন্ধকারে ঘুমের ভেতর হঠাৎ করেই তীব্র শ্বাসকষ্ট, খিঁচুনি উঠে যায়। বাবা মা, ডাক্তার তো দূর, বাড়ির পাশের প্রতিবেশীদের পর্যন্ত ডাকতে পারেনি। তার আগেই বাচ্চাটি চোখ মুখ নীল হয়ে ওঠে এবং মুখে সাদা গ্যাজা তুলেই মারা যায়। পোস্টমর্টম করলে দেখা যায় হঠাৎ পেটের কৃমি বাইরে বেরিয়ে এসে শ্বাসনালীতে ঢোকার ফলে ঠিক মতন শ্বাস নিতে না পারার কারণেই বাচ্চাটির মৃত্যু হয়েছে। কৃমিটির নাম না জানি, কিন্তু এরকম ঘটনা যাতে আপনার বাচ্চাদের সাথে না ঘটে সেই সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। তো চলুন জেনে নিই আপনার বাচ্চার কৃমির সমস্যা বুঝবেন কিভাবে। কৃমির সবচেয়ে সাধারণ লক্ষণ হলো রাতে মলদ্বারের আশেপাশে তীব্র চুলকানি হওয়া। রাতে কৃমি ডিম পাড়ার জন্য বেরিয়ে আসে বলে এই সময় চুলকানি বাড়ে। এছাড়াও বাচ্চার ওজন দ্রুত হ্রাস পায়। পর্যাপ্ত খাওয়া সত্ত্বেও যদি বাচ্চার ওজন না বাড়ে বা ওজন দ্রুত কমতে থাকে তাহলে বুঝবেন কৃমি খাবার থেকে পুষ্টি শোষণ করায় এমনটি হয়ে থাকে। এর ফলে ঘন ঘন পেটে ব্যথা, বিশেষ করে নাভির আশেপাশে ব্যথা এবং মাঝে মাঝে বমি বমি ভাব হওয়া। এমন সময় বাচ্চাদের রক্ত স্বল্পতা দেখা দেয়, যার ফলে বাচ্চা ফ্যাকাশে হয়ে যায়, দুর্বল লাগে এবং সহজেই ক্লান্ত হয়ে পড়ে। কৃমি দূর করার জন্য চিকিৎসকের পরামর্শে ওষুধ দেওয়ার পাশাপাশি এমন কিছু ঘরোয়া খাবার আছে যা দারুণ কাজ করে। তো চলুন সেই সম্পর্কে জেনে নিই। প্রথমত, কাঁচা রসুনের ব্যবহার। রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিপ্যারাসাইটিক। রসুনের মধ্যে থাকা অ্যাসিলিন কৃমি এবং তাদের ডিম ধ্বংস করতে সাহায্য করে। ছোট বাচ্চাদের জন্য প্রতিদিন সকালে 1 বা 2 কোয়া রসুন কুচি করে মধুর সাথে মিশিয়ে বা খাবারের সাথে অল্প পরিমাণে খাওয়ালে কৃমি দূর করা খুবই সহজ হবে। দ্বিতীয়ত, নারকেল তেল ও জল। নারকেলের তেল কৃমি তাড়ানোর জন্য খুবই উপকারী একটি ভেষজ। সকালে খালি পেটে 1 চামচ নারকেল তেল সেবন কৃমি দূর করতে সাহায্য করে। এছাড়াও নারকেল জল পান করাও উপকারী। এবং সর্বশেষ, কুমড়োর বীজ। কুমড়োর বীজে কিউকারবিটিন নামক উপাদান থাকে যা কৃমিদের অচল করে দেয়, ফলে তারা অন্ত্রের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে, অর্থাৎ অন্ত্রের গায়ে লেগে না থেকে মলের সাথে শরীর থেকে বেরিয়ে আসে। এবং কুমড়োর বীজ হালকা শুকনো বা হালকা ভেজে গুঁড়ো করে প্রতিদিন সকালে খালি পেটে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। কৃমির সংক্রমণ বারবার ফিরে আসা থেকে বাঁচাতে কিছু অভ্যাস কঠোরভাবে মেনে চলতে হবে। কৃমি প্রতিরোধ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর সবার প্রথমেই আসে হাত ধোয়ার অভ্যাস। বাচ্চাকে নিয়মিত এবং ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করান। টয়লেট ব্যবহারের পর এবং খাবার খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। এবং নখ ছোট রাখা এবং নখের নিচে যাতে ময়লা না জমে সেদিকে খেয়াল রাখা জরুরি, কারণ কৃমির ডিম নখের মাধ্যমেই সহজেই মুখে প্রবেশ করে। জুতো ব্যবহার। বাইরে বা উঠোনে খেলার সময় বাচ্চাকে সবসময় জুতা পরিয়ে রাখুন, যাতে মাটিতে থাকা কৃমির লার্ভা পায়ের ত্বক ভেদ করে প্রবেশ না করতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো শাকসবজি ও ফলমূল ভালো করে ধুয়ে খাওয়া। দূষিত জল বা অপরিষ্কার জায়গায় রাখা খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল আমাদের দেশের কৃমির ঔষধ হিসেবে পাওয়া যায়। এসব ওষুধ খালি পেটে খাওয়ানো ভালো, তবে প্রয়োজনে ভরা পেটে খাওয়াও যেতে পারে। শিশুর মলদ্বারে চুলকালে মলদ্বার পরিষ্কার করে ভ্যাসলিন লাগাতে হবে এবং এর সঙ্গে সঙ্গে প্যান্ট ও জামাও পরিবর্তন করে দিতে হবে। মনে রাখবেন, প্রতি 3 মাস অন্তর অন্তর পরিবারের প্রত্যেক সদস্যদেরই কৃমির ওষুধ খাওয়া খুবই জরুরি। এছাড়াও ঘরোয়া প্রতিকারগুলোও আপনাকে সাহায্য করবে, কিন্তু ডাক্তারি চিকিৎসা অপরিহার্য। আপনার সচেতনতায় আপনার বাচ্চার সুস্থ বৃদ্ধি নিশ্চিত করবে। ধন্যবাদ সবাইকে।